ছেলেটা তো আমাকে নিয়ে আসা যাওয়া করতো। তখন আমাকে বলবেন যে না, আপনার স্বামীকে নিয়ে আপনি মানে টাঙ্গাইলে কেন গিয়েছিলেন? গেছিলাম, আমার স্বামী অসুস্থ, গেছিলাম আমার শ্বশুর শাশুড়ি সবাই। আমি অনেক আশা করে গেছিলাম যে কিছু টাকা পয়সা দিব, আমার স্বামীর আমি চিকিৎসা করবো। আমি যাওয়ার পরে তারা একটা কুত্তার সাথে যেমন ব্যবহার করে এমন ব্যবহার করছে। ঘরতে আমার ঢুকতেই দেয় নাই, আমার স্বামীর মশা খাইছে, তবুও ঘরে জায়গা দেয় নাই। অবশেষে আমার কয় কত পঙ্গু জামাই নিয়ে যাই গিয়া, তুই যা কি কেমনি চিকিৎসা করবি, যা কর। এতদিন সুস্থ ছিল, স্বামীর কামড়ে খাইছে, তখন তো স্বামী যাহেরা অসুস্থ হয়েছে তখন তুই বাড়িতে নিয়ে আইসস, মানে অনেক দুর্ব্যবহার করছে আমার সাথে। আজ মানুষ হয়ে মানুষ জানে ভাই, আজকে আমার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আমার পাড়া ভেঙে গিয়েছে স্যার, পাড়া ভেঙে গিয়েছে। আজকে আমি দেশের বাড়িতে গিয়ে এই ভাঙা পা নিয়ে অনেক আশা নিয়ে দেশের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আমি বঞ্চিত হয়ে দেশের বাড়িতে কার কাছে গেছেন? মা বাবার কাছে? ভাই ব্রাদারদের কাছে গিয়েছিলাম। মা তারা বাপ নাই? না, বাপ মা নাই আমার। অনেক আশা নিয়ে যে ভাইয়েরা যখন আসে হয়তো এটা এই অবস্থা দেখলে আমাকে কিছু সহযোগিতা করবে, কিন্তু তারাও আমাকে ঘরেই ঢুকতে দেয় নাই। 4 ঘন্টা পর্যন্ত বাইরে রেখে অন্য একটা রুমে সালা বিছিয়ে দিয়ে আমাকে থাকতে দিয়েছে, আর বলছে যেখানকার বালা সেখানে চলে যা, আমরা দেখতে পারবো না, তুই ঢাকা থেকে এখানে আসছিস কেন, এই বলে আমাকে তাড়িয়ে দিয়েছে এবং আমার ওয়াইফকে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছে। তখন আমি বলে আমাকে নিয়ে যাও, আমাকে ফেলে দিও না। তখন আমার ওয়াইফ আমাকে নিয়ে ঢাকা, আবার এই ভাঙা পা নিয়ে ঢাকায় চলে আসি। স্যার, আমার চলার মতো ক্যাপাসিটি করে দেন যাতে করে আমি আপনাদের আবারও সেবা করতে পারি। স্যার, আমার একটা বাচ্চা, একটা কন্যা সন্তান, আমি এবং আমার স্ত্রী ছাড়া আমার এই দুনিয়ার কেউ নাই। আমি একদম অসহায়, আমার চলার মতো আর কেউ নাই, আমার চলার মতো সুযোগ করে দিন, আমি যেন আবারও এই রিক্সা চালিয়ে খেতে পারি, কোনো রকম দিনের বাদ করতে পারি। দর্শক, এই ফারুক ভাই যখন আমি ফোন করেছিল তখন আমি ফোন করলাম, ভাই আপনি কোথায়? বলে যে না, আমি টাঙ্গাইলে যাচ্ছি, আমার মা বাবা তো নাই ভাই, আমার ভাই আছে, আমি সেখানে যাই। যাওয়ার পর এই মানুষটার কান্না শুনে আমি খুব খারাপ হয়ে লাগলো। ভাই, আমি নিজের ঘরে, নিজের ভাইয়ের ঘরে উঠতে পারি নাই, ভাই ভাবি আমাকে ঘরে বসতে দেয় নাই, এক গ্লাস পানি দেয় নাই, মশার কামড় খেয়ে এই ভাঙা পানিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে চলে আসছেন। আমি ঠিক আছে ভাইয়া, আপনি আসেন, আমি একটা রিপোর্ট করে দিব। দর্শক, রিপোর্ট করতে এসে আমি তার ঘরের ভিতরে যে পরিস্থিতি, আমি ঘামাচ্ছি, তার একটা ঘরে ফ্যান নাই, বসার মতন কতটুকু জায়গা, এই যে যেটুকু জায়গা জুড়ে আছি আমরা এটুকুর মধ্যে আছি। আপনারা যে যেখান থেকে পারেন একটু সহযোগিতা করুন প্লিজ। আমি অসংখ্য মানুষ দেখেছি, অনেক কষ্টের মানুষ দেখেছি, কিন্তু এতটা কষ্টে থাকতে পারে একটা মানুষ, এটা আমার কাছে খুব কষ্টদায়ক। দর্শক, যে যেখান থেকে পারেন তাদের যে বিকাশ নাম্বারটি আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারটিতে সরাসরি আপনারা সহযোগিতা করার চেষ্টা করুন, যে যেখান থেকে পারেন। এবং সহযোগিতা করতে না পারেন, দর্শক ভিডিওতে একবারের জন্য শেয়ার দিন, লাইক করুন, কমেন্ট করুন, কারণ আপনাদের একটি কমেন্ট, আপনাদের একটি শেয়ারে হয়তোবা এই মানুষটি এই তার পাটা ফিরে পেতে পারে, আবার স্বাভাবিক জীবন হতে পারে। এই পাটি ভালো হলে তো একটা শিশু সন্তান, 2 বছরের একটা বাচ্চা বেঁচে যেতে পারে, স্বাভাবিক অবস্থানে যেতে পারে, বাবাকে হারিয়ে এতিম হতে পারবে না। তো এই পাটা যদি ভালো হয়ে যায়, তাহলে এই বাবারও ছেলে সেই সন্তানটি সুসন্তান হিসেবে দাঁড়াতে, ভালো সুশিক্ষিত হবে, পড়াশোনা করতে পারে, ভালো আসতে পারে। একজন স্ত্রী বিধবা হবে না, একজন স্ত্রী মানে সুস্থ জীবন যাপন করবে। একটা স্ত্রীর পাশে যদি তার স্বামী না থাকে, তাহলে সেই মানুষটার যে কতটা কষ্ট, এই সমাজ, পুরুষ শাসিত সমাজে ওই নারীর কতটা কষ্ট করে চলে, সেটা কিন্তু আপনারা হয়তোবা জানেন। দর্শক, একজন স্ত্রীকে বাঁচাতে, তার সন্তানটাকে বাঁচাতে, আর এই মানুষটার সংসারটাকে বাঁচাতে আমি আপনি আমরা সবাই চাইলে পারি অনেক কিছু করতে। একটু সহযোগিতা, একটি শেয়ার, একটি কমেন্ট, একটি লাইকে অনেক দূর এগিয়ে যেতে পারে এই ফারুক ভাইয়ের জীবন। দর্শক, বিস্তারিত ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটি দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এই মানুষটার ভিতরে কতটা কষ্ট রয়েছে। স্যার, আমি বাংলা রিক্সা চালাতে যে আমি হঠাৎ করে পড়ে গিয়ে আমার পা ভেঙে যে আমি পরে বেশ কিছুদিন রইলাম এখানে, হালকা পাতলা ট্যাবলেট খেলাম, তারপরে আমার আর এই সহ্য হলো না, অবশেষে আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে তারা আমাকে ঘরে ঢুকতে দিল না, তো বললো যে এতদিন বেড়াচ্ছে, তো এখানে কোনো জায়গা নেই ইত্যাদি। আমি অসহায় হয়ে আমি অনেক কষ্ট করে বাড়িতে গেলাম যে আমার জন্মভূমিতে আসে, যাই দেখি ভাইয়েরা কিছু দেয় কিনা, কিন্তু তারাও আমাকে বঞ্চিত করলো। লাস্টে আমি আমার স্ত্রীকে নিয়ে ঢাকায় ব্যাক করলাম। এখন আমি পুরো অসহায় অবস্থায় জীবনযাপন করছি স্যার, আমার এখানে কেউ নাই। আমার এক ভাই আছে ম্যানেজার, উনি ওনাকে ধরে নিয়ে একবার যায় আসে, বিভিন্ন মানুষের কাছে সাহায্য সহযোগিতা চায়, কিন্তু তারা হালকা পাতলা কিছু দিছে, কিন্তু আমি এখানে চিকিৎসা করার জন্য আর কোনো কিছুই পারতেছি না।
সব দিক দিয়ে আমি ব্যর্থ হয়ে গেলাম। আমি অনেক কষ্ট করতেছি স্যার, ঘর থেকে বাইরে যেতে পারি না, দুইটা ঠ্যাঙ্গা দিয়েও আমি চলতে পারতেছি না। আমি পুরো অসহায় হয়ে গেছি। আমার একটা মাসুম বাচ্চা আছে, কন্যা সন্তান। আমি সেই বাচ্চা এবং বাচ্চার মা, সে কাজ করে, সে আমাকে দৌড়াবে নাকি আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করবে নাকি কাজ করবে, অনেক যন্ত্রণার মধ্যে জীবনযাপন করতেছি আমি। আমার চিকিৎসা করার জন্য ডাক্তার বলছে প্রায় 1 লাখ এইরকম টাকা লাগবে। তখন আমি হতাশ হয়ে গেলাম। আমি বললাম আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার এক স্যার ছিল, সেখানে এক স্যার ডাক্তার পরিচিত ছিল, আমরা আনা নেওয়া করতাম। আমাকে দেখে প্রথমে 2,000 টাকা দিল এবং বললো দেখি আমি দেখতে চেষ্টা করি কোনো কনসিডার করতে পারি কি না। তখন এই এই বলেছে, উনি আমাকে সান্ত্বনা দিল, আমাকে দেখে চিনে ফেললো হাসপাতালে। এই ছেলেটা তো আমাকে নিয়ে আসার বাবা মা, যে ভাই বোন যাদের কাছে আপনি বড় হয়েছেন, এই ঢাকা থেকে তাদের কাছে নোয়াখালীতে কেন গিয়েছিলেন এই টাঙ্গাইল ভাঙা পানি? টাঙ্গাইল টাঙ্গাইলে। টাঙ্গাইল, হ্যাঁ, গিয়েছিলাম যে দেখি আমার জন্মভূমি এই অবস্থা দেখে উনি আমাকে আমার প্রতি একটু একটু সহানুভূতি করে। তখন আর বললো যে, তুই মূর্তি ঢাকা শহরে মূর্তি এখন আসছস কেন? এই আমি সবার ছোট, আমি একটু বাবা মার কথা, বাবা মা আমার নাই, কেউ নাই। বড় ভাইরা অবশ্য যদিও প্রতিষ্ঠিত, কিন্তু তারা আমাকে দু চোখে বড় ভাইয়ের কাছে মানে আপনি কি আপনার ঘর বিটের মাটিতে আপনি কি উঠতে পারেন নাই? না, আমার ওই ঘরের মানে দাঁড়ানোর আগে দিয়ে আপনাকে বাড়ি থেকে বিদায় করে দেয়? বিদায় করে দিছে। মানে ঢুকতে দেয় নাই ঘরে? না, ঢুকতে দেয় নাই। অবশেষে একটা ভাঙা ঘরে প্রথম দরজা খোলার লক করছে যে, আমাকে একটু দেখেন ভাবি, আমাকে একটু দেখেন। কয় আমরা দেখতে পারবো না, দেখতে পারবো, যেখানে মানুষ সেখানে নিয়ে যাবে, ঢাকা আইসো কেন, এই বাড়িতে আইসো কেন, ইত্যাদি করে আমার স্ত্রী আরেকটা ঘরের দরজা টোকা দিল। তখন তারা বললো আপনি কে? কয় একটু বাইরে দেখেন ভাই। তারাও অবশেষে দেখা যায় যে ফারুক, আমাদের ফারুক দিয়ে আইসে, লাস্টে আইসে, লাস্টে পঙ্গু হয়ে আছে আমাদের কাছে, এর আগে আর আসে নাই। এই বলে তারা আমাকে আরেকটা ঘরে, মানে বলতেছে ভালো থাকতে আসে নাই, পঙ্গু হয়ে পঙ্গু আমাদের হয়ে কাছে আসছে। লাস্টে তো আসছে। চিকিৎসার জন্য আপনি ভাই ভাবি তাদের কাছে গিয়ে কি পেলেন? আমি কিছুই পাই নাই। তারা বলে ওর যে বাড়ি আছে মনে হয় বাড়ি বিক্রি করতে আসে। আমি বলি, না, আমি বাড়ি বিক্রি করতে আসি না, আমাকে একটু সাহায্য করো, আমাকে দেও, বাড়ি তো বাড়ি, আমাকে একটু হেল্প করো। আমি এটাই হলো বড় কথা, আমি যা ভুল করছি আগে, হয়তো বা বাড়িতে তেমন একটা যায় নাই, কিন্তু তারা আমাকে আলাদা আলাদা করে ছালা বিছিয়ে আমাকে ওইখানে দিল যে আমার ঘরে কোনো জায়গা নাই, তোর ভাই আরেকটা ঘর আছে সেখানে যা। এই বলে অন্য ঘরে এই এই আমার স্ত্রীকেও সে কোনো খবর অন্য বলে, তোমারটা তুমি বুঝবা, আমরা জানি না। আচ্ছা আপা, আপনি আমাদের একটু বলবেন যে আপনার স্বামীকে নিয়ে আপনি মানে টাঙ্গাইলে কেন গিয়েছিলেন? গেছিলাম, আমার স্বামী অসুস্থ, গেছিলাম আমার শ্বশুর শাশুড়ি সবাই। আমি অনেক আশা করে গেছিলাম যে কিছু টাকা পয়সা দিব, আমার স্বামীর আমি চিকিৎসা করবো। আমি যাওয়ার পরে তারা একটা কুত্তার সাথে যেমন ব্যবহার করে এমন ব্যবহার করছে। ঘরটা আমার ঢুকতেই দেয় নাই, আমার স্বামীর মশা খাইছে, তবুও ঘরে জায়গা দেয় নাই। অবশেষে আমার কয় কত পঙ্গু জামাই নিয়ে যাই গিয়া, তুই যা কি কেমনি চিকিৎসা করবি, যা কর। এতদিন সুস্থ ছিল, স্বামীর কামড়ে খাইছে, তখন তো স্বামী যাহের অসুস্থ হয়েছে তখন তুই বাড়িতে নিয়ে আইসস। মানে অনেক দূর ব্যবহার করছে আমার সাথে, আমার গাড়ি ভাড়া টেকাটা দেয় নাই। মানে আপনি গিয়েছিলেন যে ভাই ভাবি তাদের কাছে গিয়ে মানে একটু সহযোগিতা পাবেন, সেই সহযোগিতার নামে কি পেলেন? অপমান আর কুত্তার মতো ব্যবহার করছে আমার সাথে, আচ্ছা, আমাদের সাথে। এখন আপনার স্বামীর কি পরিস্থিতি হয় একটু বলবেন? অহন আমার স্বামী অনেক খারাপ অবস্থা, অহন আমার স্বামীর আজ যেন অপারেশনের দরকার, চলতে পারে অপারেশনে না। কত টাকা লাগবে? 1 লাখ টাকা লাগবো। 1 লাখ টাকা অহন লাগবে। আমি 1 টাকাও বার করতে পারি নাই। অপারেশন করতে লাগবে 1 লাখ টাকা, 1 টাকাও আপনার কাছে নেই। না, তো কিভাবে সংসার চলে এখন? কোনো সংসারে যে মানুষের আনতে মানুষের উপরে এটা দেয় এটা দেয়, এমনি খায়া খায়া মানে চলতে পারতেছি। দর্শক, একজন রিক্সা চালক, যে মানুষটি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে আজ ঘরে পঙ্গু হয়ে বসে আছেন, তার বাবা এবং মা এখন দুনিয়াতে নেই। বড় ভাই ভাবির কাছে গিয়েছে সহযোগিতা করার জন্য, অপারেশন হয়ে আবার স্বাভাবিক অবস্থানে গিয়ে সংসারটাকে চালাবে এবং সেই আশায় নিয়ে গেছেন। নিজের ঘরে জায়গা পেল না এই ভাই ফারুক, অবশেষে কষ্ট নিয়ে আবার ঢাকায় চলে আসলেন। দর্শক, আমরা সবাই যদি একটু একটু সহযোগিতা করি, তাহলে হয়তোবা এই ফারুকের 1 লক্ষ টাকা লাগবে তার অপারেশনের জন্য, এটা কোনো বিষয় না। আপনারা যদি সহায় থাকেন, আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে হয়তোবা ফারুক আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
দর্শক আমরা তাদের মোবাইল নাম্বারটা দিচ্ছি, ভাইয়া নাম্বারটা একটু বলেন। নাম্বার বিকাশ করো না 013092368229। দর্শক নাম্বারটি আমি আবার বলছি 013092368229। এই নাম্বারটি দর্শক বিকাশ করে নেওয়া হবে, নগদ করে নেওয়া হবে। আপনারা সহযোগিতা পারেন, যে যেখান থেকে পারেন এই নাম্বারটিতে সহযোগিতা করেন। বা এটা কি আপনার নাম্বার? এটা আমার ওয়াইফের নাম্বার।